আসসালামু আলাইকুম। ইউনি স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। তো এই জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, তাও আজকে আমরা একটু রিক্যাপ করার ট্রাই করব। তো আমরা জানি সাবট্রাক্টর মূলত পক্ষে দুই ধরনের হয়, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর আর একটা হচ্ছে আমাদের ফুল সাবট্রাক্টর। তো সুবিধার্থে আমি এখানে হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা ড্র করে রাখছি আর এখানে ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাও ড্র করে রাখছি। তো ট্রুথ টেবিলটা কেমন হয়, তো আমরা ধরে নিলাম আমাদের দুইটা ইনপুট আছে x এবং y, আর দুইটা ইনপুটের মধ্যে যে ডিফারেন্স এটাকে আমি d দিয়ে ডিনোট করছি। আর যেহেতু এটা হচ্ছে আমাদের বিয়োগ করতেছি, তাই না, তাহলে আমাদের মাঝে মধ্যে কি করতে হয়, ধার আনতে হয়। আমরা যখন ধরেন 1 থেকে 2 কে বিয়োগ করব তখন কি করতাম, যে আরো এক ধার আনতাম, তখন 11 থেকে 2 বাদ দিতাম, এভাবে না। তো ওই যে ধার আনা হয়, এই কারণে আমরা b দিয়ে বড় এখানে প্রকাশ করতেছি। আর এখানে যেহেতু আমরা ফুল সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব, ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে কি হয়, আমরা তিনটা ইনপুট নিয়ে কাজ করি, তিনটা ইনপুট ধরে নিলাম x y z আর ডিফারেন্স d, আর আমাদের যে বড় আছে এটাকে আমরা b দিয়ে প্রকাশ করছি। তো প্রথমে যদি আমরা হাফ সাবট্রাক্টর নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে কেমন হয়, আমরা যখন অ্যাডার নিয়ে আলোচনা করছিলাম, হাফ অ্যাডার ফুল অ্যাডার, সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন ডিরাইভ করছিলাম, দেন আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করছি। তো আজকেও আমরা সেম কাজটাই করব। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা ইনপুট দেওয়া আছে, তো আমরা ফার্স্টে দেখি আমাদের যে ডিফারেন্সের ইকুয়েশনটা। আচ্ছা, ফার্স্টে যদি আমি একটু ট্রুথ টেবিলটা বলার ট্রাই করি, ট্রুথ টেবিলে কিভাবে হলো, যেহেতু এখানে দুইটা ইনপুট আছে আমার, তো দুইটা ইনপুটের জন্য চারটা কম্বিনেশন পসিবল। তো 0 0 0 1 1 0 1 1। ওকে, আচ্ছা, এখন 0 আর 0 এর মধ্যে ডিফারেন্স কত, 0। আর যেহেতু ডিফারেন্স 0, আমার তো কোনো কিছু আর ধার টার আনা লাগতেছে না, তো আমাদের বড় হচ্ছে 0। এখন 0 থেকে 1 কি বিয়োগ করা যায়? 0 থেকে 1 আমরা নরমালি বিয়োগ করতে পারি না, এই কারণে আমরা 1 বড় আনলাম। তাহলে 1 আর 0 মিলে কত হয়, 10, তাই তো? তাও বাইনারিতে 10 মানে কত, 2। তো 2 থেকে 1 গেলে কত থাকে, 1। তো ডিফারেন্স হচ্ছে 1। আর এই যে আমি 1 ধার আনছিলাম, এই কারণে এখানে আমি 1 লিখছি। আচ্ছা, এবার আসেন 1 থেকে 0 ডিফারেন্স কত, 1, যেহেতু ধার আনতে হয় না, 0। 1 থেকে 1 গেলে কত, ডিফারেন্স 0, যেহেতু ধারটা আনতে হয় না, তো এটাও আমার কি, 0। এটা হলো আমার হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে। তো এবার যদি আমি ইকুয়েশনটা লেখা ট্রাই করি, ফার্স্টে আমি ডিফারেন্সের ইকুয়েশনটা লিখব। আমরা মিন টার্মের মাধ্যমে ইকুয়েশনগুলো লেখা ট্রাই করব। তাহলে এটা কি হবে, x বার y প্লাস x y বার, x y বার। তো এটা আমাদের কি আসতেছে, x x y। তো আলটিমেটলি হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আসছিল s এর ক্ষেত্রে, এখানে আমাদের সেম ইকুয়েশনটা d এর ক্ষেত্রে আসছে। আচ্ছা, তারপরে আমরা বড় ইকুয়েশনটা যদি দেখা ট্রাই করি, বড় ইকুয়েশনটা কি পাচ্ছি আমরা, একটার জন্য আছে, তাহলে কি হবে, x বার y, x বার y, x বার y। তাহলে এটা হচ্ছে আমার হাফ সাবট্রাক্টরের জন্য যে আমার ডিফারেন্স এবং বড়র যে ইকুয়েশন দুটো। এবার যদি আমি একটু লজিক ডায়াগ্রাম দেখা ট্রাই করি, তাহলে কেমন হবে। তো ধরে নিলাম x আর y দুইটা ইনপুট আছে আমার এখানে। তো যেহেতু আমার একটা XOR গেট বানাতে হবে, তো আমি ফার্স্টে একটা XOR গেট বানিয়ে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার D, এটা কি আমার D। আচ্ছা, আর B এর জন্য কি এমন হবে, x বার y। তাহলে x থেকে একটা নট গেটের মাধ্যমে আমি x বার বানালাম, আর এখান থেকে আমি একটা y নিয়ে এবার আমি AND গেট বানাই দেব। তাহলে তো আমার x বার y এর কাজ শেষ, তাই তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার যে হাফ সাবট্রাক্টর ছিল। হাফ সাবট্রাক্টরের জন্য ট্রুথ টেবিল দেখলাম, ইকুয়েশন দেখলাম, তারপর আমরা লজিক ডায়াগ্রাম দেখলাম। এখন আমরা ফুল সাবট্রাক্টরের জন্য d দেখা ট্রাই করব, d এর ইকুয়েশন দেখা ট্রাই করব, তারপর আমরা লজিক ডায়াগ্রামটা দেখব। তাহলে আমরা যদি একটু দেখা ট্রাই করি, তাহলে কেমন হবে। ফার্স্টে যদি আমরা ফুল সাবট্রাক্টরের জন্য যদি আমরা ট্রুথ টেবিলটা দেখা ট্রাই করি, তো এখানে যেহেতু তিনটা ইনপুট আছে, তাই না, তাহলে 0 0 0 ডিফারেন্স 0 বড় 0। আচ্ছা, এবার আসেন 0 0 0 থেকে 0 গেলে কত, 0 ডিফারেন্স 0। আচ্ছা, 0 থেকে 1 কি যায়, যায় না, তাহলে আমার 1 কি করতে হবে, ধার করতে হবে। এই যে 0 1 করলে কি হয়, 1 1 হয়, একটু আগে আমি বুঝাইছিলাম, এই যে 1 1। ওকে, এবার আসেন 0 থেকে 1, 0 1 এর জন্য কি হবে, আমাকে 1 ধার করতে হবে, তো 0 1 এর জন্য 1 1। তারপর আসেন 0 থেকে 1, 0 থেকে 1 তো যায় না, তাই না, তাহলে আমি যদি 1 ধার করি, তাহলে কত আসে, 1 0। 1 0 থেকে যদি আমি 1 বাদ দেই, তাহলে আমার ডিফারেন্সটা কত থাকে, দেখেন তো, এটা তো। তাহলে 1 0 থেকে যদি আমি 1 কে বাদ দিই, তাহলে আমার ডিফারেন্স থেকে 1। আবার 1 থেকে 1 গেলে কত থাকে আমার,
জিরো চলে আসবে, তো ডিফারেন্সটা হচ্ছে জিরো। যেহেতু আমি 1 ধার করছিলাম এই কারণে আমি b ইকুয়ালস টু 1 বসালাম। তো এরপর আসলে 1 থেকে 0 গেলে কত 1, ডিফারেন্স 1, বড় 0। তারপর যে 1 থেকে 0 গেলে কত 1, 1 থেকে 1 গেলে কত 0। আচ্ছা, তাহলে হচ্ছে 1 থেকে 1 গেলে কত 0, 0 থেকে 0 গেলে কত 0, 1 থেকে 1 গেলে কত 0, 0 থেকে 1 তো যায় না, তো তাহলে এটা কোন কম্বিনেশন? 0 1 এর কম্বিনেশন। 0 1 এর কম্বিনেশন কি হয়? 1 1 হয়। তাহলে আমরা ট্রুথ টেবিলটা আশা করি বুঝতে পারছি। যদি ট্রুথ টেবিলটা বুঝতে পারি এই ক্ষেত্রে, এবার আমরা d এর ইকুয়েশনটা দেখা ট্রাই করব আর b এর ইকুয়েশনটা দেখা ট্রাই করব। তাহলে ফার্স্টে যদি আমি d এর ইকুয়েশনটা দেখি, d এর ইকুয়েশন আমরা কি পাচ্ছি? তো 1 1 আছে এখানে 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 এখানে, তাহলে হচ্ছে আমার x বার y বার z, x বার y বার z প্লাস তারপর হচ্ছে আমার x বার y z, x বার y, x বার y z বার, x বার y z বার, তারপর হচ্ছে আমার x y বার z বার, x y বার z বার প্লাস x y বার z বার, তারপর হচ্ছে x y z, x y z। তাহলে এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন? d এর ইকুয়েশন। এখন এই d এর ইকুয়েশনটাকে আমরা কি কোনোভাবে একটু সিম্পলিফাই করতে পারি কিনা দেখি তো। পসিবল, আশা করি পসিবল। এই দুইটাকে নিয়ে যদি আমরা একটু কাজ করি, তাহলে এখান থেকে কমন দেওয়া হচ্ছে z, তাহলে আমার বাকি থাকতেছে কি xy প্লাস x বার y বার। এখান থেকে যদি এই দুইটার মধ্যে যদি আমি কমন নেই হচ্ছে যদি z বার কমন নেই, z বার কমন নেই, তাহলে আমার থাকতেছে হচ্ছে x বার y প্লাস x y বার। তাহলে এবার যদি আমি আবার চিন্তা করি, এটাকে যদি a চিন্তা করি, এটাকে যদি আমি b চিন্তা করি, তাহলে a b, আচ্ছা এর আগে যদি আমি লিখি এখানে কি আসতেছে আমার xy প্লাস x বার y বার। তো এটাকে আমি চাইলে কি লিখতে পারি? x নর গেট না, তাহলে x নর y প্লাস এখানে তো আমার কি হচ্ছে XOR গেট হচ্ছে, তাহলে এখানে কি হবে আমার z বারের সাথে হচ্ছে x XOR y। ওকে, তাহলে এবার দেখেন এটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে যদি আমি b চিন্তা করি, তাহলে a b বার প্লাস a বার b, a b বার প্লাস a b বার প্লাস a বার b। তাহলে এখানে আমার কি হচ্ছে? আবার XOR গেট হচ্ছে না, তাহলে XOR গেট হলে কি হবে আমার x XOR y XOR z। তাহলে এটা হচ্ছে কি আমার d এর ইকুয়েশন, যেটা আমরা দেখছিলাম হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমাদের সেম ইকুয়েশনটা আসছিল। এবার যদি আমরা একটু b এর ইকুয়েশনটা দেখা ট্রাই করি, b এর ইকুয়েশনটা কেমন হবে? আচ্ছা, জাস্ট আমি লাস্টের লাইনটা রাখলাম, লাস্টের লাইনটা একটু আমি আলাদা করে যদি একটু লিখে রাখি, তাহলে আমি d সমান কি পাইছি? d সমান পাইছি হচ্ছে x XOR y XOR z। এবার আসেন আমি b এর ইকুয়েশনটা দেখা ট্রাই করি। তাহলে b এর ইকুয়েশনটা কেমন আসবে? x বার y বার z, x বার y বার z প্লাস x বার y z বার, x বার y z বার প্লাস x বার y z, x বার y z প্লাস x y z, x y z। ওকে, আচ্ছা এবার আমরা দেখি তো কোনো কিছু কমন টমন নিতে পারি কিনা এই ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটু দেখা ট্রাই করি, আবার যদি আমি একটু ইকুয়েশনটা মিলাই, x বার y বার z, x বার y বার z প্লাস x বার y z বার, x বার y z বার, তারপর হচ্ছে x বার y z, x বার y z x y z। ওকে, আচ্ছা এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি দেখি তো। যদি আমি এই দুইটার মধ্যে একটু কমন নেওয়ার ট্রাই করি, আচ্ছা এইখানে দেখেন তো আমি যদি একটু এখানে লিখি, এই দুইটাকে যদি আগে লিখি আমি এখানে সাজায়, তাহলে কি লেখা যায়? x বার y যদি আমি কমন নেই, x বার y কমন যায়, তাহলে থাকতেছে কি z প্লাস z বার প্লাস, আর এই দুইটা থেকে আমি কি লিখতে পারি? যদি আমি z কমন নেই, তাহলে আমার কি থাকতেছে xy প্লাস x বার y বার। ওকে, আচ্ছা তাহলে z প্লাস z বার সমান কত? 1, তাহলে x বার y প্লাস এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় x x নর y, তাহলে z কমন x x নর y। তাহলে এটা হচ্ছে আমার b এর ইকুয়েশন, তাই তো? এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন? b এর ইকুয়েশন। তাহলে যদি আমি b এর ইকুয়েশনটা এখানে একটু লিখে রাখি,
আর কিছু করা যায় এটাকে? না, আর কিছু করা যায় না মনে হয়। তাহলে যে আমি একটু বি এর ইকুয়েশনটা এখানে একটু লিখে রাখি। x বার y প্লাস z কমন x x নট y, তাই তো? আচ্ছা, এবার যদি আমি একটু সার্কিট ডায়াগ্রামগুলো আঁকার ট্রাই করি, তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম এটা x থেকে ইনপুট, y থেকে ইনপুট, z থেকে ইনপুট। তাহলে ফার্স্টে আমি যদি d এর ইকুয়েশন লিখি, তাহলে d থেকে হচ্ছে আমার একটা XOR গেট গেল, তো তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার x XOR y। তাহলে এইখান থেকে যদি আরেকটাকে আমি XOR গেট বানাই, তাহলে এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন? d এর ইকুয়েশন, সরি d এর সার্কিট ডায়াগ্রাম। এবার আমার x বার y লাগবে, তাহলে x বার y আমি কেমনে বানাতে পারি? আগের মতো, তাহলে এটা হচ্ছে কি আমার x বার y। এই x বার y টা ওর আছে কার সাথে? z x নর y। তাহলে এখান থেকে তো আমি x XOR y পাচ্ছি, এইটাকে যদি আমি একটা নট গেট দিয়ে দিই, তাহলে এটা আমার কি হয়ে যাবে? x x নট y হবে না? আচ্ছা, এটার সাথে z আছে এন্ড আকারে, তাহলে z কে এন্ড বানাই দিই, তাহলে হয়ে গেল, এতটুকু কাজ শেষ। এবার এই দুইটা আছে আবার পরস্পর OR গেটের মাধ্যমে। তাহলে দেখেন তো, এটাই কি আমার সেই বি এর সার্কিট ডায়াগ্রামটা না? তাহলে আমরা যদি আরেকবার একটু মিলানো ট্রাই করি, ফার্স্টে কি হচ্ছে আমার x XOR y XOR z, তাহলে x XOR y XOR z, x XOR y, ঠিক আছে। এবার z গিয়ে আরেকটা XOR গেট দিল, তাহলে আমার d এর ইকুয়েশন শেষ। এবার যদি আমি b এর ইকুয়েশনটা দেখা ট্রাই করি, b এর ইকুয়েশন হচ্ছে x বার y, x বার y এতটুকু, ঠিক আছে, x বার y এতটুকু, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আমি নট গেটের মাধ্যমে x XOR y হোল বার দিলাম, সাথে হচ্ছে z থেকে একটা এন্ড গেট টেনে এখানে হচ্ছে আমি z সহ বানাই ফেললাম, তাহলে দুইটা হচ্ছে অর গেটের মতো। তাহলে এটাই ছিল হচ্ছে কি আমাদের হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টরের যে কনসেপ্ট, এটা ইনশাআল্লাহ নেক্সট আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, ধন্যবাদ।